শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। কি অবস্থা! আপনার স্বামী আপনার মানে একটা মেয়ে নিয়ে পালিয়েছে, আপনার শ্বশুররা আরও আপনাকে রেখে দেবে কোথায়, আপনাকে তাড়িয়ে দিয়েছে। আর ওরা খুব টর্চার করতো। রান্না হয়নি। রান্না হয়নি? কি খাওয়া দাওয়া করেছেন কি? ওই আমার চাচারা ভাত দিয়েছিল, তাই খেয়েছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। ভিতরে আসছে? হ্যাঁ, হ্যাঁ, আসুন। এই আপনার এখান থেকে আমাকে একজন কল করেছিল, আপনাদের বিষয়ে বলেছিল আর কি, ওই জন্য আমি এসেছিলাম। না, আমি কল করতে বলিনি, আপনাদের ভিডিও দেখেছিলাম ইউটিউবে, আচ্ছা, তাই কল করতে বলেছিলাম। ভালো আছেন তো? হ্যাঁ, ভালো আছি। এটা কি আপনার সেই ছেলে? হ্যাঁ, এটা আমার সেই ছোট ছেলে। আচ্ছা, আপনার একটাই ছেলে? হ্যাঁ, একটাই ছেলে। আচ্ছা, আপনার নাম কি? আর নাম নাজমা। আপনার নাম নাজমা। তো বলুন, আমাকে ডেকেছেন, আপনার সমস্যা বলুন। আমার খুব অসুবিধা আছে, আমার স্বামী ছেড়ে দিয়েছে। আচ্ছা, আপনার স্বামী আপনার ছেড়ে দিয়েছে? হ্যাঁ, 4-5 বছর হচ্ছে, একটা মেয়ে নিয়ে চলে গেছে। আচ্ছা, আপনি আপনার স্বামী একটা অন্য মেয়ে নিয়ে চলে গিয়েছে? আর 5 বছর। আচ্ছা, আপনি এখানে থাকেন তাহলে, তাই তো? হ্যাঁ, এটা আমার চাচার বাড়ি। এটা আপনার চাচার বাড়ি? মানে চাচার বাড়িতে থাকেন কেন? আপনার স্বামী আপনার অন্য একটা মেয়ে নিয়ে চলে গেছে, আপনি আপনার চাচার... শ্বশুরবাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। কি অবস্থা! আপনার স্বামী আপনার মানে একটা মেয়ে নিয়ে পালিয়েছে, আপনার শ্বশুররা আরও আপনাকে রেখে দেবে কোথায়, আপনাকে তাড়িয়ে দিয়েছে। আর ওরা খুব টর্চার করতো। কি অবস্থা! আবার আপনার উপরে টর্চার করতো, মারধর করতো। এখন তাহলে এখানে আপনি 4 বছরের মতো আছেন, তাই তো? আপনি আপনার মানে চাচার বাড়ি থাকেন কেন, মানে বাপের বাড়িতে থাকেন না? বাবার সেরকম কোনো পরিস্থিতি নেই বলে চাচার বাড়িতে। আচ্ছা, বাপের বাড়ি থাকার মতো কেন সেরকম কোনো পরিস্থিতি নেই, তাই তো? কি অবস্থা! এই বাবুটার নাম কি? এর নাম সাদাব। সাদাব। কথা বলতে পারে না? হ্যাঁ, কোথাও না। ভালো আছে সাদাব? বলো, হ্যাঁ, ভালো আছে। তো আপনার এই যে 4 বছর এখানে আছেন, মানে সংসারটা চলে কি করে আপনার? আমি কাজ করতাম এক জায়গায়, কাজ ছুটি গেছে, এখন আর কাজ কাম হয় না, এখানে আছি, ওরা দেখছে। ও আচ্ছা, আপনি মানে কাজ টাজ করতেন, কাজটা কোনো কারণবশত ছেড়ে গিয়েছে, ওই জন্য এখন মানে প্রচুর অসুবিধার মধ্যে দিন কাটছে, তাই তো? হ্যাঁ, রান্না হয়নি। রান্না হয়নি? কি খাওয়া দাওয়া করেছেন কি? ওই আমার চাচারা ভাত দিয়েছিল, তাই খেয়েছি। ইস, কি অবস্থা দেখতে পাচ্ছেন! এই এখনকার সময়ে আজকে আর দিনে রান্না হয়নি। তো চাচারা মোটামুটি আপনাকে চাচারা ভালোভাবে দেখাশোনা করে, সাপোর্ট করে, তাই তো? হ্যাঁ, চাচাতো ভাইরা চাচারা ওরা দেখে। আচ্ছা, আমি আমার জন্য ডাকিনি, আমার ছেলের জন্য ডেকেছি। আপনি একটু জোরে বলুন না, ভালো হবে। বলছি আমার জন্য আমি ডাকিনি, আমার ছেলের জন্য ডেকেছি। আমার স্বামী খায় না খায় আমার কোনো যায় আসে না। ছেলেটা একটু মানুষের মতো মানুষ করতে চায়, একটু করতে চায়। বুঝতে পারলাম, প্রত্যেক বাবা মাই চাই নিজে খাই আর না খাই আমার সন্তানটাকে মানে ভালোভাবে মানুষ। অ্যাকচুয়ালি ইনি বলতে চাইছে যে আমি ডেকেছি, আমার খাওয়া হোক না হোক আমার কোনো যায় আসে না, আমার যেই সন্তানটা আছে এনাকে একটু ভালোভাবে মানুষ করতে হবে, এই বাচ্চাটাকে। তো বলুন, আমি আপনার জন্য কি মানে সাহায্যটা করতে... আপনি যদি একটু হেল্প করো, একটু যদি বাচ্চাটার মধ্যে দিকে চাও, তাহলে খুব ভালোই হবে। মানে বাচ্চাটার জন্য কিছু করতে বলছেন তো? বাচ্চাটা এখন মানে কি পড়াশোনা করে? পয়সার কারণে পড়াতে পারি। আচ্ছা, এখন তো প্রাইমারি স্কুল মানে সরকারি... আমার তো আমার বয়স হয়নি, সরকারিতে নেবে না। আচ্ছা, ইস, আপনারা নিজেদের ইচ্ছা যদি বাচ্চাটাকে একটু ভালো স্কুলে বা মাদ্রাসায় একটু যদি হেফাজত করে দিতে পারেন, তাহলে আচ্ছা, আপনি চান যে আপনার ছেলেটা কোনো একটা মানে ইসলামিক শিক্ষা নিক, মাদ্রাসাতে আপনি যদি মানে আমি যদি ভর্তি করে দিই আপনি খুশি হবেন, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, আমি দেখছি, আপনি বলেছেন, আমি মানে খুশি হয়েছি, আপনি আপনার ছেলেকে মানে ইসলামের কোনো জ্ঞান দিতে চাইছেন, হ্যাঁ। ওকে স্কুল মানে স্কুলে না ভর্তি করিয়ে মাদ্রাসাতে ভর্তি করাতে চাইছেন। আচ্ছা, আপনার বাবা মা বেঁচে নেই? না, বাবা মরে গেছে 3 বছর
বছর হচ্ছে। 3 বছর হচ্ছে বাবা মা মারা গিয়েছে। মারা গেছে। আর শ্বশুর বাড়িতে ওই টর্চার করতো, একবেলা খেতে দিত, একবেলা খেতে দিত না। স্বামীটা চলে যাওয়ার পরে কত না আসতে সহ্য করে গেল। কি অবস্থা! আপনার স্বামীর সাথে আপনার ডিভোর্স হয়ে গিয়েছে? ডিভোর্স এখন হয় না। ও আচ্ছা। শুধু একটা মেয়ে নিয়ে চলে গেছে, তো সে- কোথায় থেকে ওনার সাথে ডিভোর্স হবে? আপনার শ্বশুরবাড়িটা কোন জায়গায় ছিল? শ্বশুর বাড়ি মগরাহাটে। মোগরাহাটে। আপনি তারপরে কোনো মানে আপনার বাবা মা কোনো স্টেপ নেয়নি ওদের ওপরে? তো আমার বাবা মার অত ক্ষমতা নেই। আমার বাবা তো এই 4-5 বছর তো ব্রেনে প্যারালাইসে পড়েছিল। ইস, আর মারও তো সুগার, মারও তো চোখে দেখতে পারে না। এবার আমাদের তো ক্ষমতার বল নেই, কী করবো কি বলো? অবস্থা! ইনি মানে সমস্ত দিক থেকে সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। বাবা মা ছিল, বাবা মা স্টেপ নেবে সেরকমভাবে সামর্থ্য ছিল না। একটা সাইডের ঘর ছিল, যে ঘরটা ভেঙে গিয়েছে। ঘরটা ভেঙে যাওয়ার পরে এই স্বাস্থ্য ভাইদের বাড়ি, এই ঘরটাই থাকি এখন। মানে একটা বাড়ি ছিল, মানে বাবা মার জন্য একটা বাড়ি ছিল, ওই বাড়িতে থাকতেন, ওই বাড়িটা ভেঙে গেছে। ওই সাইডে আচ্ছা, এখানে এসে কতদিন আছেন আপনি? এখানটায় আছি ওই 2 বছর। 2 বছরের মতো আছেন। হ্যাঁ। আপনার ভালো বলতে হয়, আপনি এরকমভাবে স্ট্রাগল করে আছেন। আপনার কথা শুনে সত্যি ভালো মানুষ বিপদে অসুবিধে শ্বশুর শাশুড়ি থেকেও না দেখলে বাবা মা এইরকম অবস্থা। আপনার শ্বশুর শাশুড়ি খুব মানে কি বল প্রচণ্ড রাগ হচ্ছে। আমার ইচ্ছা হচ্ছে আমি ওখানে গিয়ে আজকে এ করি, কিন্তু বলছেন যে 4 বছর চলে এসেছেন, মানে এতদিন পরে আর যাওয়াটা ওখানেও ঠিক হবে না। ওখানে যা ঠিক হবে না। এ ছেলে নিয়ে আর আমি ওখানে গিয়ে কী করবো বলো? আপনার ওপরে আবার টর্চার করতো, ছেলের দোষ, আবার আপনাকে খেতে দিত না, এরকমভাবে এ করতো। তোমার জন্য আমার ছেলে চলে গেছে। কি অবস্থা! ঠিক আছে, আমি দেখছি কি বলি শুনুন। আপনি তো চান যে আপনার ছেলে একটা ভালো শিক্ষিত হোক। আপনি আপনার ছেলেকে ইসলাম শরিয়াতের মানে জ্ঞান দিতে চান, ওটা ভালো জিনিস। তো আপনি বলেছেন, আমি পুরোপুরি চেষ্টা করব আপনার ছেলেকে একটা মাদ্রাসাতে ভর্তি করতে, প্লাস মাদ্রাসার মানে যতটা যা খরচা লাগে আমি দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আপনি মা হিসেবে মানে অনেকটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। এখনকার যে সময় পড়েছে, ছেলেকে উচ্চশিক্ষা শিক্ষিত করতে চায়, কিন্তু মাদ্রাসাতে কেউ ভর্তি করতে চায় না। বাবু, তুমি মাদ্রাসাতে পড়বে তো? ওকে কথা বলবে বলে হ্যাঁ পড়বো। তুমি কথা বলতে পারো না, চুপ করে আছো? কথা বলো। ঘুম থেকে উঠেছে না তাই। আচ্ছা, ঘুমাচ্ছিল। তো আমি কি বলছি শুনুন, আমি মানে আপনার এখান থেকে যে কল করেছিল, আমি হঠাৎ করে চলে এসেছি, ঠিক আছে? আমি এসেছি এখন। আপনি বলছেন যে আপনার মানে রান্না হয়নি, আপনার ঘরে তার মানে হাট বাজার নিয়ে, আমি সেটা বুঝতে পারছি। আমি কিছু পয়সা দিয়ে যাচ্ছি এই মুহূর্তে, আপনি হাট বাজার করবেন, খাওয়া দাওয়া মানে হাট বাজার করে খাওয়া দাওয়া করবেন। আমি পরে একবার আসবো, ঠিক আছে? এসে আপনি কোন মাদ্রাসায় মানে ভর্তি করতে চান ছেলেকে ডিসাইড করবেন। আমি জেনে আবার ছেলেকে নিয়ে আপনাকেও নিয়ে মাদ্রাসাতে যাব, গিয়ে ছেলেকে ভর্তি করে দেবো, ঠিক আছে? আমি আমার অডিয়েন্সদেরকে একটা কথা বলতে চাই। ইনি মানে একটা কথা ভালোভাবে কথা বলতে চাইছে না, মানে পারছে না। আর ইনিও ভিডিওর সামনে আসতে চাইছিল না। আমি বললাম যে সমস্যা নেই, আসেন। মানে ইনি একটা ভদ্র মহিলা, ইনি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, প্লাস ছেলেকে ইসলাম শরীয়তের শিক্ষা দিতে চায়। এই যে বাচ্চাটা মাদ্রাসা ভর্তি করবে সেরকমভাবে পয়সা নেই, বা স্কুলে একটা বাচ্চা ছেলে স্কুলে কেজিতেও ভালোভাবে পড়াশোনা করাবে সেরকমভাবে পয়সা নেই। আমি এসেছি, আমি আপনাকে মানে কিছু পয়সা দিয়ে যাচ্ছি, ঠিক আছে? নিন, এটাতে এই পয়সাটা রাখুন, এটা নিয়ে হাট বাজার করে খাবেন, এটা রাখবেন। আমি কিছুদিন পরে আবার আসবো, এসে আপনাকে বললাম যেরকমভাবে একটা মাদ্রাসা ডিসাইড করুন, আপনার ছেলেকে সেখানে ভর্তি করে দেবো, ঠিক আছে? আমি আসছি তাহলে, হ্যাঁ? দোয়া করবেন আমার জন্য। হ্যাঁ, আপনি ভালো থাকবেন। ও আসি।